হ্যালো এভরিওয়ান, আমরা চলে আসলাম চায়নায়। বিনা ভিসা বিনা টিকেটে আমরা এখন আছি চায়নাতে। সো দেখতে পাচ্ছেন আমার পেছনে যে সকল গাড়িগুলো আছে, এই গাড়িগুলোতে বিভিন্ন ধরনের ফুড বিক্রি হচ্ছে। আমি কাছ থেকে আপনাদের মাঝে সেই সকল শপগুলো একটু দেখানোর চেষ্টা করছি। শুরু হলো নতুন রথ, নীরব সকাল বলছে ধীরে আজকে কিছু হবে রে। এই প্লাসার রঙিন ভিড়ে মানুষ আসে দূর থেকে, গাড়ির মাঝে দোকান সাজে, খাবারের গন্ধে ভেসে, হাসির শব্দ চারিদিকে, গল্প জমে প্রাণে, ছোট্ট ছোট্ট সুখের ছবি লুকিয়ে আছে টানে খেতে, পাশে বসার সুন্দর জায়গা, ক্লান্তি ভুলে যা। সো এইভাবে দেখতে পাচ্ছেন একের পর এক লাইন দিয়ে দাঁড়িয়ে আছে এই সকল গাড়িগুলো, এবং এই সকল গাড়িগুলো থেকেই ফুডগুলো বিক্রি হচ্ছে, চাইনিজ ফুড। প্রতিটা মুখে আনন্দ খুঁজে রঙিন স্বপ্ন জাগে। সো গাইস, চাইনিজ যে একটি প্রোগ্রাম হয়ে থাকে, চাইনিজ নববর্ষের একটি প্রোগ্রাম হয়ে থাকে, সেই প্রোগ্রামটিতে আমরা এখন আপনাদের নিয়ে আসলাম। আমার পিছনে দেখতে পাচ্ছেন একটি স্টেজ আছে, সেই স্টেজটি একটু আপনাদের কাছ থেকে দেখানোর চেষ্টা করব। সো গাইস, এই সেই স্টেজ যার কথা আমি আপনাদের এতক্ষণ বলছিলাম। বিকেল দিকে এই স্টেজটিতে একটি প্রোগ্রাম হবে। যদিও বিকেলের প্রোগ্রামটা আমি আপনাদের মাঝে তুলে ধরতে পারছি না, কিন্তু কিছুক্ষণের মধ্যে যে র্যালিটি বের হবে, ড্রাগন র্যালি, সেই র্যালিটি আমি আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করব। তার আগে এই স্টেজটি আমি আপনাদের মাঝে আরও কাছ থেকে একটু তুলে ধরার চেষ্টা করছি। এই প্রোগ্রামটিকে কেন্দ্র করে, এই তাদের নববর্ষকে কেন্দ্র করে তারা কি সুন্দরভাবে সাজাইছে। তো আমি একটা ভবন আমি আপনাদের মাঝে তুলে ধরি, অনেক সুন্দর পেইন্ট করা হয়েছে এই ভবনটিতে, এবং তার নিচে অনেক বড় একটা লাইন আমরা দেখতে পাচ্ছি। জানি না এই লাইনটা কোথায় যায় বা কি করে। সো চলুন আমরা দেখার চেষ্টা করি। এদিকে তারা একটা ফর্ম ফিল আপ করতেছে, জানি না এই ফর্মটা কিসের। সো আমরা একটু বোঝার চেষ্টা করি, জানার চেষ্টা করি। Hola, buenas, ¿qué tal? Perdona, ¿qué es eso? ¿Puedes decir algo un poquito, porfa? Sí, este es el muro de los deseos del año nuevo chino, del año de... So let's try to understand, try to know. Hello, good. How are you? Excuse me, what is that? Could you please say something a little? Oh, vale, vale. Vale, muchas gracias. ওরা বলতেছে এই নববর্ষের উপলক্ষে ওরা বাচ্চারা এই লাভের যে কাগজগুলো আছে, এই কাগজগুলোতে তারা তাদের যা ইচ্ছাগুলো আছে সেগুলো লেখে এবং এইদিকে তারা লাগিয়ে দেয়। Good, muchas So gracias. দেখতে পাচ্ছেন অনেক রকম অনেক কাগজ এদিকে আছে, আমরা দুই একটা দেখার চেষ্টা করি কি কি লেখা আছে। So দেখেন বাচ্চারা বা বাচ্চাদের সাথে বাচ্চাদের যে গার্জিয়ানরা আছে, So as you can তারাও see, অনেক there কিছু are লেখছে। many different kinds of papers So here. তারা এই Let's try বছরের to see what's অনেক written কিছু on a নিয়ে তারা couple অনেক of কিছু them. লেখছে, যারা So চায় এই you বছরটা see কিরকম তাদের children or কাটুক their বা তাদের guardians মনের of them ইচ্ছা, are also এগুলো নিয়ে writing তারা many things. অনেকটা পুরো ওই দিক থেকে শুরু করে, পুরো ওই দিক থেকে শুরু করে দেখতে পাচ্ছেন ওই দিক পর্যন্ত পুরোটা লেখে কিভাবে সুন্দরভাবে সাজিয়ে রাখছে। দেন আমরা প্রবেশ করলাম চাইনিজ পাড়ায়। এই দেখতে পাচ্ছেন চাইনিজ পাড়ায় প্রবেশ করতেই, চাইনিজ পাড়ার শুরুতেই যে সকল শপগুলো দেখতে পাচ্ছেন, সেলুন, তাছাড়াও বার সহ বিভিন্ন ধরনের দোকানপাট, সবই এদিকে দেখতে পাবেন চাইনিজদের। এই যেমন এদিকে আছে চাইনিজ মাছের দোকান, চাইনিজ মাছের শপ, চাইনিজ ওরিয়েন্টাল শপ, এছাড়াও আপনারা চাইনিজ ফার্মেসি সহ চাইনিজের বিভিন্ন ধরনের দোকানপাট এই রোডটিতে এই এলাকাতে আপনাদের চোখে পড়বে। এদিকে দেখতে পাচ্ছেন চাইনিজের আরো একটি সেলুন আছে। এছাড়াও আপনারা চাইনিজের যে এজেন্সি আছে, চাইনিজের রেস্টুরেন্ট আছে, বিভিন্ন ধরনের চাইনিজের যে সকল ডেন্টাল ক্লিনিকগুলো আছে বা চাইনিজ পার্লার আছে, সেগুলো সব আপনাদের চোখে পড়বে এই এলাকাতে আসলে। এর পাশে আপনারা দেখতে পাচ্ছেন পাস্তেলেরিয়া বা পানাদেরিয়া, এগুলা মেন বেকারি আইটেম যেগুলো আছে, কেক, বিস্কিট, এগুলো পেয়ে যাবেন এই সকল শপগুলোতে। দেন গাইস, আমি এই মুহূর্তে আছি একটি জুয়া ঘরের সামনে। এটি হলো একটি চাইনিজ জুয়া ঘর, অনেক বড় সড়ো একটি চাইনিজ জুয়া ঘর। সো জুয়া ঘরের মধ্যে রেস্টুরেন্ট আছে, রেস্টুরেন্ট প্লাস জুয়া ঘর। চায়না নববর্ষ রঙে রঙে ভরা, ড্রাগনের ছন্দে বাজে শহর সারা।
সত্যি বলতে এই চাইনিজ পাড়া অনেক সুন্দরভাবে সাজানো। চাইনিজরা খুব সুন্দরভাবে পরিচর্যা করে রাখে এই চাইনিজ পাড়া। আমার সামনে দেখতে পাচ্ছেন একটি ব্রিজের মতো আছে। এই ব্রিজটিও দেখতে ছোটোখাটো হলেও খুব সুন্দর লাগতেছে, কেননা তার পাশে অনেক সুন্দর একটি ঝর্ণা আছে। আর তার ঠিক পাশের দিকে একটি সুন্দর পার্ক। আর সেই পার্কটিতে মাছের আদলে, মাছেরা বললে ভুল হবে, ড্রাগনের আদলে খুব সুন্দর একটি পার্ক, একটি সুন্দর বাচ্চাদের খেলনার একটি প্লেস তৈরি করা হয়েছে। দেন গাইস, এই ড্রাগনের আদলে এই চাইনিজ পাড়ায় বাচ্চাদের জন্য যে খেলার রাইডটা তৈরি করা হয়েছে, আমরা চলুন কাছ থেকে দেখার চেষ্টা করি। পাশের সেই পার্কে দেখি বাচ্চাদের উল্লাস, ড্রাগনের রাইডে ঘুরে হাসিতে ভরে আকাশ, ওদের ছোট্ট ছোট্ট চোখে তাদের স্বপ্নেরই রং, খেলার মাঝে খুঁজে পায় আনন্দেরই ঢং, হই হুল্লা হাসি। সো দেখতে পাচ্ছেন ওইদিকে মুখ থেকে মুখটি দিয়ে বাচ্চারা প্রবেশ করেছে এবং এই পেটের ভিতর দিয়ে গিয়ে ওই লেজের দিক থেকে বাচ্চারা বেরিয়ে যাচ্ছে। অতঃপর আমরা এই পার্কটি থেকে বেরিয়ে চলে আসলাম এই প্লাজার দিকে। এই প্লাজাটি আমাদের এর আগের ব্লগে আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করেছিলাম। এই প্লাজাতে অনেক বড় সড়ো একটা মেলা ছিল এবং এই মেলাতে ড্রাগন র্যালি ছিল। সো সত্যি খুবই আকর্ষণীয় ছিল বিষয়গুলো এবং ব্লগটা। সেই ব্লগটা আপনারা যারা দেখেননি তাদের জন্য আমাদের এই ভিডিও ডেসক্রিপশনে এই লিঙ্কটি দিয়ে রাখবো, সেদিক থেকে আপনারা 4K কোয়ালিটির ফুল ব্লগটি উপভোগ করতে পারবেন। ড্রাগন র্যালির পাশাপাশি আপনাদের মাঝে আরো তুলে ধরেছিলাম আমাদের এই আগের ব্লগে এইদিকে চাইনিজ যে দোকানিরা আছে তারা তাদের ঐতিহ্যবাহী পোশাকে কিভাবে কি সুন্দর করে তারা তাদের যে সকল ঐতিহ্যবাহী কালচারগুলো আছে বা প্রোডাক্টগুলো আছে সেগুলো তারা এই মেলার মাধ্যমে তুলে ধরছে। সো সত্যি বিষয়গুলো দেখতে খুবই সুন্দর লাগছিল। দেখতে দেখতে আমরা ব্লগের প্রায় একেবারে শেষ পর্যন্ত চলে আসছি। আমাদের এর আগের ব্লগেও আপনাদের সামনে আমি ক্লিয়ার করেছিলাম, পরিষ্কার করেছিলাম বিষয়টা। এতক্ষণ আপনারা যে প্লেসগুলো দেখলেন সেই প্লেসগুলো চাইনিজে নয়, এটা হলো স্পেনের রাজধানী মাদ্রিদের উসেরায়। স্পেনের রাজধানী মাদ্রিদের লাভাপিয়ের যেমন বাঙালি পাড়া, ঠিক সেইরূপ স্পেনের রাজধানী মাদ্রিদের এই উসেরা হলো চাইনিজ পাড়া। তো এই চাইনিজ পাড়ার নববর্ষের সেকেন্ড ব্লগ থেকে আজকে আমরা বিদায় নিচ্ছি এবং থার্ড ব্লগের জন্য আপনারা অপেক্ষা করবেন। থার্ড ব্লগে আপনারা দেখতে পাবেন আমাদের বাংলাদেশের পহেলা বৈশাখে নববর্ষে যেরকম বিশাল বড় একটা র্যালি আসে, একের পর এক র্যালি আসতে থাকে এবং তার মধ্যে থাকে পাখি বা মাছ বা মুখোশ, ঠিক ওই টাইপের অনেকগুলো র্যালি বের হবে এবং দেখতে সত্যি খুবই ভালো লাগে, খুবই সুন্দর লাগে। হাজার হাজার না, অনেক মানুষ, হাজার বললেও ভুল হবে, অনেক মানুষের আগমন হয়ে থাকে সেই দিনটাকে কেন্দ্র করে। সো আশা করি খুবই ভালো লাগবে। সো আজকের জন্য বিদায় নিচ্ছি, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। তো গাইজ, আমাদের ব্লগস এন্ড রিলস গুলো যদি আপনাদের কাছে ভালো লাগে থাকে তাহলে লাইক, শেয়ার, কমেন্ট, ফলো এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন আর মাদ্রিদের নতুন নতুন ব্লগগুলো উপভোগ করবেন।